রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় এই যে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এবার কেয়ার হাসপাতালে এখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে হলেও বিমান যাত্রার মতো নয়। এই কারণে উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী লন্ডন যাত্রা বেশ বিলম্ব হচ্ছে। আমরা দেখছিলাম কাতার থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছিল, তবে সেটির কারিগরি ত্রুটির কারণে এটি বাংলাদেশে এসে পৌঁছাতে পারেনি। তবে কাতার সরকারের পক্ষ থেকে কাতার সরকারের ব্যবস্থাপনায় আরও একটি জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, যেটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল, সেটি আমরা দেখতে পেয়েছিলাম। এবং খালেদা জিয়ার এই যে চিকিৎসা, সেই চিকিৎসাকে ঘিরে আমরা দেখেছি এবার কেয়ার হাসপাতালে দীর্ঘ কয়েকদিন ধরেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আসলে জোরদার রয়েছে এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত একই অবস্থায় রয়েছে, সেটি আমরা দেখতে পেয়েছি। আপনারা দেখেছেন খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে, অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে ঘোষণা করা হয়েছে, যার জন্য আমরা দেখেছিলাম এসএসএফ এর নিরাপত্তা, পাশাপাশি আমরা দেখেছি পিজিআর অর্থাৎ প্রেসিডেন্ট গার্ড অফ রেজিমেন্টের নিরাপত্তা কিন্তু আসলে খালেদা জিয়া পাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই যে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে হলেও বিমান যাত্রার মতো নেই। এই কারণে উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রীর লন্ডন যাত্রা বেশ বিলম্ব হচ্ছে। খালেদা জিয়ার চিকিৎসা গঠিত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে তাকে লন্ডনে নেওয়া হবে, আর যখন বিএনপি চাইবে তখন কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে বলে আসলে জানা গেছে। মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক গতকাল শনিবার সন্ধ্যায় জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে, তবে ট্রাভেল করার মতো নয়। শারীরিকভাবে সেই সক্ষমতা কবে হবে এখনই তা বলা যাচ্ছে না। তবে মেডিকেল বোর্ড আশাবাদী উনি উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন। ঘুমের ওষুধ দেওয়া হয় প্রতিদিন, মাঝে মধ্যে কথা বলার চেষ্টা করেন। সিসিউতে থাকা রোগীর প্রতিদিনই কিছু না কিছু টেস্ট করা হয়, এটা রুটিন ওয়ার্ক। গত শুক্রবারও এন্ডোস্কোপি করা হয়েছে, প্যারামিটারগুলো কিছুটা উপরে উঠেছে। তিনি বলেন, তিনি যেমনটি জানিয়েছেন, মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক, তিনি যেমনটি জানিয়েছেন যে খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান দিনে দুবার করে হাসপাতালে আসছেন, তিনিও মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার গতকাল শনিবার সন্ধ্যায় বলেন তিনি সর্বক্ষণিক হাসপাতালে আছেন। তিনি খালেদা জিয়ার পাশে আসলে সার্বক্ষণিক হাসপাতালে আছেন এবং তিনি খালেদা জিয়ার সাথে আসলে খালেদা জিয়ার যে সিসিউতে আছেন সেটি আসলে তিনি জানিয়েছেন। এবং চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী গতকাল সন্ধ্যায় বলেছেন মেডিকেল বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত অর্থাৎ লন্ডনে নেওয়ার বিষয়ে সায় দিলে এয়ার অ্যাম্বুলেন্স চাইবে এবং কাতার সরকার যে কোনো মুহূর্তে আসলে সরবরাহ করতে প্রস্তুত রয়েছে বলে আসলে জানিয়েছেন। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর জানানো হয় গত জানুয়ারির মতো এবারেও কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে পাঠানো হবে। গত বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল সেই এয়ার অ্যাম্বুলেন্স গত শুক্রবার সকালে তাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। সেদিন জানানো হয় খালেদা জিয়ার বড় পুত্রবধূ জুবাইদুর রহমান ঢাকায় আসার পর তিনিও এয়ার অ্যাম্বুলেন্সে করে শাশুড়ির সঙ্গে লন্ডন যাবেন, এমনটি আসলে জানানো হয়েছে। তারপরে আমরা দেখছি জুবাইদুর রহমান তিনি লন্ডন থেকে বাংলাদেশে আসেন এবং তিনি এয়ারপোর্টে নামার পর একেবারে সরাসরি চলে আসেন রাজধানীর এবার কেয়ার হাসপাতালে। সেখানে তিনি আসার পর দীর্ঘ কিছুক্ষণ তিনি এবার কেয়ার হাসপাতালে ভেতরে অবস্থান করেন। তারপর তিনি চলে যান তার মায়ের বাসা, অর্থাৎ তার যে বাসাটি রয়েছে তার মায়ের, সেই বাসা ধানমন্ডিতে তিনি পৌঁছান। দর্শক দেখছেন রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে সবশেষ তথ্যগুলো সেগুলো আপনাদেরকে জানাচ্ছিলাম। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই খালেদা জিয়ার চিকিৎসা ঘটিত মেডিকেল বোর্ড উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্রে নেওয়ার যে সিদ্ধান্ত সেই বিষয়টি নিয়ে জানানো হয়েছিল যে গত জানুয়ারির মতো এবারও কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে পাঠানো হবে। গত বৃহস্পতিবার বিএনপির তরফে বলা হয়েছিল সেই এয়ার অ্যাম্বুলেন্স গত শুক্রবার সকালে তাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। সেদিনই জানানো হয়েছিল খালেদা জিয়ার বড় পুত্রবধূ জুবাইদুর রহমান ঢাকায় আসার পর তিনি এয়ার অ্যাম্বুলেন্সে করে শাশুড়ির সঙ্গে লন্ডনে যাবেন। এদিকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইটটিকে ভিভিআইপি উল্লেখ করে শিডিউল অনুমোদন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে আসলে ফ্লাইট অবতরণের ক্লিয়ারেন্স দিয়েছে। গতকাল শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ বলেছেন ভিভিআইপি মুভমেন্ট হিসেবে বিবেচনায় নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের ল্যান্ডিং থেকে টেক অফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি রাখা হয়েছে। প্রয়োজনীয় রোড অবতরণের সময় চূড়ান্ত নিশ্চিতকরণ পাওয়া মাত্র সংশ্লিষ্ট ইউনিটগুলো আসলে সক্রিয় হয়ে উঠবে বলে আসলে জানান তিনি।
দর্শক জানিয়ে রাখি, গতকাল শনিবার বিকেলে এভার কেয়ার হাসপাতালের বাইরে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন জানান, গত শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে আসতে পারেনি। একই সময়ে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল ওই মুহূর্তে খালেদা জিয়া ফ্লাই করা সঠিক হবে না। এ কারণে তার বিদেশ নেওয়ার বিষয়টি কিছুটা বিলম্বিত হচ্ছে। ভবিষ্যতে শারীরিক অবস্থা বলে দিবে তাকে কখন বিদেশ নেওয়ার জন্য নিয়ে যাওয়া হবে অথবা নিয়ে যাওয়া সম্ভব হবে। ডাক্তার জাহিদ বলেছেন, এখন এয়ার অ্যাম্বুলেন্স সবসময় প্রস্তুত আছে, কিন্তু প্রস্তুত থাকলে সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং সেফটি অ্যান্ড সিকিউরিটি, অর্থাৎ এটি কিন্তু এজেড জাহিদ হোসেন তিনি বলেছেন, তার ভাষ্যমতে এয়ার অ্যাম্বুলেন্স সবসময় প্রস্তুত আছে, তিনি কিন্তু প্রস্তুত থাকলে সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং সেফটি অ্যান্ড সিকিউরিটি, অর্থাৎ চিকিৎসাগত দিক থেকে একটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্র, এটি এজেড জাহিদ হোসেন বলেছেন। তার ভাষ্যমতে দর্শক জানানো হচ্ছিল। জাহিদ হোসেন আরও বলেছেন যে বিদেশে যাওয়ার ব্যাপারে তাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই তাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে তাকে সেফলি ট্রান্সফার করা যাবে, তিনি জানিয়েছেন। কারণ মনে রাখতে হবে, 12 থেকে 14 ঘন্টা যখন বিমানে ফ্লাই করবেন, তখন সে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হবে সেটির সাথে খাপ খাবে না, এমনটি আসলে জানানো হয়েছে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এই হাসপাতালে, এবং দীর্ঘ কয়েকদিন ধরে আসলে তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় এই যে হাসপাতালের সামনে আমরা দেখছি ব্যাপক নিরাপত্তা প্রোটোকল কিন্তু আসলে এখানে দেওয়া হয়েছে। আমরা দেখছি এখানে পুলিশ, বিজিবি, এপিবিএন সদস্যরা কিন্তু নিরাপত্তার দায়িত্বে ছিল, তবে আজকে আমরা দেখছি শুধুমাত্র পুলিশ এবং বিজিবি আসলে নিরাপত্তার দায়িত্বে এখানে রয়েছে। এবং এখানে স্বাভাবিক যে সময়, সে সময়টিতে আসলে এখানে যারা সাধারণ রোগী রয়েছেন তারা কিন্তু আসলে চিকিৎসা গ্রহণ করতে ভেতরে প্রবেশ করেছেন, সেটি আমরা দেখতে পেয়েছি। তবে বেশ কিছু নিরাপত্তা জনিত কারণে তাদেরকে চেকিং করে আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের দেশি বিদেশি, বিদেশ ও বিশেষ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী জুবাইদা রহমান নিজে ঢাকায় এসে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় কাজ করে যাচ্ছেন বলে আসলে সার্বক্ষণিক সেটি জানানো হয়েছে। আমরা দেখছি এভার কেয়ার হাসপাতালের সামনের যে দৃশ্যটি সেটি আপনারা বর্তমানে লক্ষ্য করছেন। সামনে আমরা দেখেছি বিজিবি, পুলিশ, তাদের প্রোটোকল কিন্তু আসলে রয়েছে, অর্থাৎ বেগম খালেদা জিয়াকে যে ভিভিআইপি অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যে ঘোষণা করা হয়েছে সেই বিষয়টি আসলে নিয়ে এসএসএফ এর নিরাপত্তা, পিজিআর এর নিরাপত্তা, বিজিবি, পাশাপাশি আমরা দেখছি হাসপাতালের বাইরে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণের জন্য বিজিবি ও পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছে। দর্শক, গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে জার্মান থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামী মঙ্গলবার ঢাকায় আসার শিডিউল চেয়েছে। শনিবার রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চোখের একজন ঊর্ধ্বতন কর্মকর্তারা গণমাধ্যমকে এই বিষয়টি আসলে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে জার্মান এয়ারলাইন্স ও এএফআই এভিয়েশন গ্রুপের আবেদনে আগামী মঙ্গলবার অর্থাৎ 9 ডিসেম্বর ঢাকায় অবতরণ এবং পরের দিন 10 ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়া আসলে সূচি নির্ধারণ করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে প্রায় 2 সপ্তাহ ধরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা সংকটাপন্ন, তিনি চিকিৎসা গ্রহণ করতে পারলেও অবস্থা একই রকম রয়েছে। উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেও শুক্রবার ভোরে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল তার, কিন্তু কারিগরি ত্রুটির কারণে এই এয়ার অ্যাম্বুলেন্সটি আসলে বাংলাদেশে এসে পৌঁছাতে পারেনি বলে তিনি জানিয়েছেন।